ঢাকার বনানীতে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মিছিল বের করে রাজধানীর ব্যস্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। আর্মি স্টেডিয়ামের সামনে মুখে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে কয়েক ডজন যুবক এ মিছিলে অংশ নেয়। তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান তোলে এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে সরব হয়। প্রায় 10 থেকে 15 মিনিট স্থায়ী এই মিছিলের পর অংশগ্রহণকারীরা দ্রুত সরে যায়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সংগঠিত হয়ে প্রকাশ্যে সড়কে নামায় অনেকে দিকবিদিক ছুটে পালান। মিছিলের অংশগ্রহণকারীরা পরিচয় গোপন করতে মুখে কাপড় বেঁধেছিল। তাদের হাতে বাঁশের লাঠি ও ব্যানারও দেখা যায়। বাংলাদেশ ছাত্রলীগকে গত বছরের অক্টোবরে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। অভিযোগ ছিল তারা ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর, দখলদারি ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত। নিষিদ্ধ ঘোষণার পর থেকেই তাদের প্রকাশ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে সংগঠনটির নেতাকর্মীরা। বনানীর এই ঝটিকা মিছিল তাদের সেই প্রচেষ্টার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক মহল মনে করছে, ছাত্রলীগের এই মিছিলের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে ফেরত আনার প্রচেষ্টা। দেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তাতে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এই অবস্থায় তাদের সহযোগী সংগঠনগুলো নানা কৌশলে আবারও শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে। মিছিলে স্লোগানের ভেতরেই বোঝা গেছে তাদের দাবি মূলত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখা। এজন্য তারা দেশের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। বিশ্লেষকদের মতে এটা আসলে একটি পরিকল্পিত প্রচেষ্টা, যাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক মহলে বার্তা যায় যে আওয়ামী লীগ এখনও মাঠে সক্রিয়। মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভীতিকর অভিজ্ঞতা প্রমাণ করে এই ধরনের কর্মকাণ্ড মূলত জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ ঘোষণার পরও যদি ছাত্রলীগ প্রকাশ্যে মিছিল করতে পারে তবে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি। বিশ্লেষকরা আরও মনে করছেন, এই ধরনের মিছিলের মাধ্যমে আসলে একটি বার্তা দেওয়া হচ্ছে, আমরা এখনও সক্রিয়, আমরা চাইলে রাজপথ দখল করতে পারি। এটি দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বনানীর এই ঘটনার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে পড়ে। সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক মহল এ সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠছে তখন সেনাপ্রধানের এই সাক্ষাৎ নানা প্রশ্ন তৈরি করেছে। অনেকেই মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দেশকে স্থিতিশীল রাখার কৌশল নিয়ে এই বৈঠক হয়েছে। তবে এ ধরনের বৈঠক রাজনৈতিক সমীকরণেও নতুন ধারা তৈরি করতে পারে। এখন দেশের রাজনৈতিক অঙ্গনে যে চিত্র ফুটে উঠছে তা হল, একদিকে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরুত্থান, অন্যদিকে সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। এই সব কিছু মিলিয়ে দেশে অনিশ্চয়তা ও বিভ্রান্তি বাড়ছে। সাধারণ মানুষ মনে করছে দেশ এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নিষিদ্ধ সংগঠন অরাজকতা সৃষ্টি করছে, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব ও অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বনানীর মিছিলের ঘটনায় সাধারণ মানুষ ভীতস্ত্রস্ত। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যদি এভাবে প্রকাশ্যে রাজপথে নামতে পারে তবে নিরাপত্তা কোথায়? অনেকেই সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, নিষেধাজ্ঞার কার্যকারিতা বাস্তবে কতটা আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মিছিল শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর মধ্য দিয়ে ছাত্রলীগ দেখাতে চাইছে যে তারা এখনও সংগঠিত। তাদের উদ্দেশ্য হল দেশে অস্থিরতা সৃষ্টি করে একটি বড় রাজনৈতিক অচলাবস্থা তৈরি করা। একজন বিশ্লেষক বলেন, এটা কেবল মিছিল নয়, বরং একটি বার্তা, আমরা এখনও আছি এবং সুযোগ পেলেই রাজপথ দখল করব। এটা ভবিষ্যতের জন্য বড় হুমকি। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দ্রুত সমাধান প্রয়োজন। যদি অল্প সময়ের মধ্যে রাজনৈতিক ঐক্য বা অন্তত একটি স্পষ্ট রূপরেখা তৈরি না হয় তবে দেশের বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনরুত্থান রোধ না করা গেলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সহিংসতার জন্ম দিতে পারে। পাশাপাশি সেনাপ্রধানের ভূমিকা ও সরকারের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। বনানীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল আসলে একটি বড় সংকেত। শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টা, বিভ্রান্তি সৃষ্টির কৌশল এবং সেনাপ্রধানের বৈঠক সবকিছু মিলিয়ে দেশে অস্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতি প্রমাণ করে দেশ একটি সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ না করে এবং দ্রুত সমাধানের পথ খুঁজে না পায় তবে ভবিষ্যতে আরও বড় অরাজকতা ও সংঘাতের আশঙ্কা রয়েছে।